আল্লাহ আপনার শান অনুযায়ী সেজদা হয় নাই, কিন্তু একটা বিনিময় পাবে না। আর আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। আলহামদুলিল্লাহ যোগ করতে দেরি, পুরো সৌরজগৎটা নেকি দিয়া ভরতে দেরি হয় না। সব আপনাকে দিলেন, বাকি যত সৃষ্টি ওটা আপনার জন্যই তৈরি হয়েছে, আপনার জন্য, আমার জন্য, মানুষের জন্য তৈরি। মানুষ যদি না হইতো, রব্বে কাবার কসম, কোন সৃষ্টির প্রয়োজন ছিল না। আল্লাহ আল্লাহই থেকে যেতেন, কোন সৃষ্টির প্রয়োজন ছিল না। শুধু মানুষের কারণে সমগ্র সৃষ্টির অস্তিত্ব। আসল জায়গায় চলে আসছি। মানুষ সফলতা তো এই ছোট জীবনটায় চায়, কিন্তু একজনও জানতে চায় না, জিজ্ঞাসা করতে চায় না, না আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না, যারা এই কথাটা জানে তাদের কাছে জিজ্ঞাসা করতে চায়। কেউ জানতেও চায় না, কেউ জিজ্ঞাসা করতেও চায় না, কেউ জানতেও চায় না, কেউ ডাইরেক্ট আল্লাহকে জিজ্ঞাসাও করতে চায় না যে আমি কিন্তু ছোট জীবনটায় সফল হতে চাই, আমি কিভাবে সফল হব। অথচ এই ছোট জীবনটায় সফল হওয়ার নাম সফল না। কেননা এখানে হাত বদল হয়। কি হয়? এই জন্য জান্নাতে কোনো হাত বদল নাই। জান্নাত চিরদিনের জন্য। কি রাজা তো চিরদিনের রাজা, কোনো অপোজিশন নাই, চিরদিনের রাজত্ব, চিরদিনের রাজা। সুস্থ তো চিরদিন সুস্থ। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, আনতাসিহু ফালা তামরাদু আবাদা। চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। হ্যাঁ, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা। চিরদিন জীবিত, মৌত কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আরাদা আবাদা। চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। চিরদিন, চিরদিন। আনতাইয়াসু ফালা, বৃষ্টি আসতেছে, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনো দিন নেয়ামত কমবে না। সাহাবা শুধু শুধু পাগল হন নাই, সাহাবাদের নারী পুরুষ যুবক বৃদ্ধ, রব্বে কাবার কসম, শুধু শুধু পাগল হন নাই, শুধু শুধু পাগল হন নাই। ওনাদের এখানে জান্নাত বসে গেছিল। যুবক বৃদ্ধ, এমনকি বাচ্চারা পর্যন্ত পাগল ছিল। বাচ্চারা যদি পাগল না হইতো, তাহলে ছোট ছোট দুই ভাই মার কাছ থেকে বিদায় নিয়া, ছোট ছোট দুই ভাই, ছোট ছোট দুই ভাই, একজন তো এমনি লম্বা হয়ে গেছেন বদরের যুদ্ধে, আল্লাহ রসুল তাকে গ্রহণ করছেন লম্বা দেখা, কিন্তু বয়স হয় নাই। ছোটটা পায়ের উপরে বড় করে লম্বা হয়েছেন, ভাবছেন বড় ভাই জিতা গেছে, জান্নাত মিলা যাবে, আমি দূরে থেকে লাভটা কি? পায়ের উপরে, আঙ্গুলের উপরে বড় করে বড় হয়েছেন। আল্লাহ রসুলের চোখে ফাঁকি দেওয়ার জন্য, আল্লাহ রসুলের ওকে ফাঁকি দিবে তো দিবে কি করে? আল্লাহ রসুল বলছে, বেটা তুমি ছোট। বলছে, ইয়া রাসূলুল্লাহ, লম্বায় তো ছোট হইলাম বটে, কিন্তু আমার বড় ভাইকে যে গ্রহণ করছেন আপনি, শক্তিতে আমি ওর চেয়ে বেশি। ও তো বাঁশের মতো ট্যাং ট্যাঙে লম্বা হয়ে গেছে, গায়ে শক্তি টক্তি নাই, আমার শক্তি ওর চেয়ে বেশি। আল্লাহ বন্ধুকে অনুমতি দিয়া দিছেন, দেখেন তো সামনে কি বলে। তো বলছে, এটা বুঝবো কি করে? কয়, কুস্তি লাগায় দেন, ওকে যদি মাটিতে না আশ্রাইছি তারপরে বললেন। আল্লাহ অনুমতি দিয়া দিছে, বন্ধু খেলা আপনিও দেখেন আমিও দেখি, লাগায় দেন কুস্তি। তো লাগায় দিছে,
বাড়ি গলায় ধরতে যে কানে কানে বইলা দিছে জান্নাত তোর হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? দুধ তো এক জায়গাতেই পান করছি, আমি তোকে আশ্রয়ব, তুই কিচ্ছু বলিস না। তো বাস যেমন কথা তেমন কাম, বাইরে দৈরা খুব আশ্রয়তেছে, ভাই কিচ্ছুই কয় না। হ্যাঁ, মেনি মাছের মতো, মেনি মাছ ছিলেন, বেদা মাছ কয় না, ভাই কিচ্ছুই কয় না, কিচ্ছুই বলে না ভাই। আল্লাহর রসুল আল্লাহর হুকুম আসছে, গ্রহণ করেন, গ্রহণ করছেন। আর দুই ভাই প্রতিজ্ঞা করে আসছে, আজকে খেলা দেখাইলে বড়টাই দেখাবো, বড়টাই 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 দেখাবো। কেননা আজকে আমরা টার্গেট বানাবো আবু জাহেলকে, যাকে আল্লাহ রসুল বলছিল ফেরাউন হাদিল উম্মা, এই উম্মতের ফেরাউন হলো আবু জাহেল। তো দুই ভাই দাঁড়াইছেন, তো সাহাবী বলতেছে যুদ্ধের ময়দানে যখন লাইনে দাঁড়াইতেন তো একজন আরেকজনকে দেখতেন যে পাশের লোকটা আমাকে সাহায্য করতে পারবে কিনা, হাট্টা কাট্টা কিনা। কিন্তু সাহাবী বলতেছে আমি মধ্যখানে, ডাইনে তাকাই তো বাচ্চা, বামে তাকাই তো বাচ্চা, ডাইনে তাকাই তো বামে তাকাই তো, কেননা দুই ভাই দুই দিকে। তো দুই ভাই বলতেছে চাচা আবু জাহেল রে চিনেন? চিনি তো বটে, তোমরা কি করবা? আজকে তো বিদায় নিয়ে আসছি, ওর একদিন নাইলে আমাকে একদিন। ওই মুহূর্তে আবু জাহেল যেতেছিল, ওই মুহূর্তে সামনে দিয়া বলছে তোমাদের শিকার তো যায়। তো দুই ভাই আগেই ফন্দি করছে, তুই মারবি ঘোড়ার পায়ে, আমি মারবো আর গর্দানে, কেননা তুই ঘোড়ায় মারবি তো ঘোড়া পড়ে যাবে, ঘোড়া আর ঘোড়া পড়লে ও পড়বে, আমি মারবো ওর গায়ে গর্দানে, তুই মারবি ঘোড়ার পায়ে। যেমন কাম, যেমন কথা তেমন কাম। বস দুই ভাই দিছে শোয়া, কিন্তু পুরা শোয়াইতে পারে না, বাচ্চা তো। হ্যাঁ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসছে, এই সুযোগ কই আমি হাতছাড়া করব? হ্যাঁ, বাকিটা উনি পুরা করতে চাইছিলেন, কিন্তু আবু জাহেল তো আবু জাহেলই ছিল, ঠিক না? আবু জাহেল বোঝেন তো, অজ্ঞের বাবা। কইলে তো আবার রাগ হয়ে যাবেন, আমরাও তো ওরকমই, উত্তরও চিনি না দক্ষিণও চিনি না, আমরাও তো ওরকমই, আমরাও তো অজ্ঞ। নাহলে আল্লাহকে তো আজ পর্যন্ত জিজ্ঞেস করলাম না যে আমি তো সফল হইতে চাই, কি করে সফল হবে? আমি তো কামিয়াব হইতে চাই, কি করে কামিয়াব? কেউ তো বলতে পারবে না, একজনও তো নাই এখানে যে বলবে আমি মনে মনে ভাবছি। এরকম তো একজন হাত তুলতে পারবো না আমরা, যে আমি মনে মনে চিন্তা করছি যে আমি সফল তো হইতে চাই, কিন্তু কিভাবে হবে? আমার অস্তিত্বদাতা তো আল্লাহ, আমার পালন কর্তা তো আল্লাহ, আমার রক্ষণাবেক্ষণকারী তো আল্লাহ, আমাকে লালন পালনকারী তো আল্লাহ, সুরক্ষাকারী তো আল্লাহ। 24 ঘন্টা তো আমার শরীরের উপরে কন্ট্রোল কার? কি বলেন? আল্লাহ যদি চাইতে না দেয়, আপনি চাইতে পারবেন? তাহলে চক্ষুওয়ালা মানুষ অন্ধ হয় কি করে? আল্লাহ যদি বলতে না দেয় তো আপনি বলতে পারবেন? নাইলে বাকশক্তিওয়ালা মানুষ বোবা হয় কি করে? হয় না? নাম বলবো? নাম বললে চিনবেন না? না, আপনি বললেই কি আমি লাভ দিয়ে উঠবো নাকি? দুনিয়ার অবস্থা কখন কি গড়ায় কে জানে। পরে মিডিয়ায় চলে যাব, পরে এটা দিয়ে আমার সাইজ করব, এটা দিয়ে। এই জন্য বাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। প্রবাদ বাক্য আছে, বাবিয়া করিলে কাজ সুখ তার হয় না, বাবিয়া করিলে কাজ মরণের ভয়। বাইবা করতে হয়। হাজারো আছে, বাক শক্তি ছিল, কিন্তু আজকে বলতে পারে না, খালি হাউমাউ 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 করে। আল্লাহ ছিনায় নিয়ে গেছে। বুঝা গেল এটার উপরে কন্ট্রোল কার? কার কন্ট্রোল? আল্লাহর কন্ট্রোল। সুস্থ ছিল, এখন আর সুস্থ ছিল, শুধু হাঁটতো না, দৌড়াইতো। শুধু দৌড়াইতো না, ফুটবলে লাথি মারলে ফুটবল ফেটে যেত,
এখন বিছনায় পোড়া কাতরাইতেছে, প্যারালাইসিস হয়ে গেছে। বুঝা গেছে এটার কন্ট্রোল কার কাছে? একদিনে তো আল্লাহকে জিজ্ঞেস করলাম না যে আল্লাহ আমি সফল হইতে চাই। এই দুনিয়াটা বললাম, এই দুনিয়া কোরআনে তো আছে সফল কে হবে, হায়াতান তাইয়্যিবা সফল কে হবে, কদ আফলাহা সফল কে হবে। কোরআনে তো লেখা আছে, আমাদের নবীজি তো বলছেন সফল কে হবে এই দুনিয়াতে। বস্তু পাইলেই যদি সফল হইতো তাহলে গত পরশুদিন 500 টাকার জন্য সন্তানের হাতে মাকে জান দিতে হইতো না। যদি বস্তুই মানুষকে সফলতা দিত তাইলে ঐশীর হাতে মা বাবার জান দিতে হতো। এরকম ঐশী বাংলাদেশে হাজারো আছে, কিন্তু মিডিয়ায় আসে না বিদায় আমরা জানি না। একটা আসছে ওটাই জানতেছি, আমাদের সমাজে হাজারো আছে, হাজারো। বিশ্বাস, যুবকরা তো রাগ হয়ে যাবে। 14 তারিখ আসতেছে সামনে, নভেম্বরের পরেই ডিসেম্বর, তারপরে জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, ঠিক না? হ্যাঁ, এইখানে যুবক আছে মা বাবার গলায় পাড়া দিয়া 14 তারিখে টাকা নিবে হোটেলে ফুল কেনার জন্য, হোটেলে খাওয়ানোর জন্য, পার্সেল দেওয়ার জন্য, যাতে ও লেখা পাঠায় আই ডট ডট ইউ। আর ভাববে লেখা পাঠাইলি তো আমি কি হিরো, আমি কি, আমি নায়ক। হ্যাঁ ঠিক বলছে, আমি নায়ক হয়ে যাব, আমি সেলিব্রিটি হয়ে যাব, দোস্তদেরকে মেসেজ করবো, দেখছো পটালছি, ঢাকায় কথা বোঝেন, দেখছো কেমনে পটাইলাম, খিলাইছি বি, পিলাইছি বি, পার্সেল বি দিছি, ফুল বি দিছি, না দেখা না দিয়া যায় কই। হ্যাঁ, আবার বেশিরভাগই জুতা পাইব, হয়তো 1-8 জন পাইব, আর বাকি বেশিরভাগই কি রাখবেন না, ওরা তো পারে না মিছিল নামাইতে, শুধু সামাজিক কারণে। নাইলে কবে মিছিল নামায় দিত, খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই। জিগান 90%ই শেখাউরা, রাগ হয়ে গেল। 90 ধোকার শিকার, খাওয়াইছে, লওয়াইছে, ফুল দিছে, পার্সেল দিছে, তারপরও আবার তুইও এই দলের নাকি, এটা কো। হ্যাঁ, আমি তো দেখি আর হাসি। তো যেটা বুঝাইতেছিলাম, সফল হতে চাই, কিন্তু কোরআন তো বলে সফল কে হবে, এইখানেও সফল কে হবে। সফল তো এটার নামই, সারাদিন পরিশ্রম করে আসতেন শাফি রহমতুল্লাহ আলাই, রাত্রে মার আয়সা পাও টিপতে টিপতে, তেল লাগাইতে লাগাইতে মাকে ঘুম পড়াইতেন, ঘুম পড়াইতেন। মাঝে মাঝে জোশে আয়সা, খুশিতে যে মার খেদমত করতে পারতেছি, পায়ের তালু উঠে চুমা দিতেন। মা কাইপা উঠতো, শাফি আমার পায়ের তালুতে চুমা। বলছে কে তোমার পায়ের তালুতে চুমা দিল? দেখলাম আমার পায়ের তালুতে চুমা দিলা, তুমি বলতেছো কে বললো? বলছে মা আমি তোমার পায়ের তালুতে চুমা দিই নাই, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিছি। তুমি পায়ের তালু দেখতে পারো, আমি তো জান্নাত দেখতেছিলাম, জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছিলাম। বাইজিদ বুস্তামির কাহিনী আছে না, না শোনেন নাই? সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় আছে। মুসা আলাইহিস ইসলামের বন্ধু কসাই সকালে মার সেবা করে দোকানে আসতেন, বাড়িতে যখন ফিরতেন আগে মার সেবা করতেন, তারপরে নিজের বাড়িতে যাইতেন। মতবার সেবা করতেন, বৃদ্ধা মা হাত উঠাইতেন আর বলতেন আল্লাহ আমার বন্ধু, আমার ছেলেকে তুমি মুসা আলাইহিস ইসলামের জান্নাতের সঙ্গী বানায়। মুসা আলাইহিস ইসলাম স্বচক্ষে দেখা, নিজের কানে শুইনা আয়সা বর্ণনা দিতেন যে আমি দেখতে গেছিলাম যে ও কি আমল করে, যে দেখি কিচ্ছু না, মার সেবা করে সকাল বিকাল, আর যখনই সেবা শেষ হয় মা জানি হাত উঠায় কি বলে, খুন খুনে বৃদ্ধা মা
মুসা আলাইহিস সালাম বসতেছিলেন না, মা জানি কি বলতেছিল হাত উঠায়া। তো জিজ্ঞাসা করছে কসাইকে, তুমি সেবা করার পরে মা জানি হাত উঠায়া কি বললো? আরে দূর রাখেন তো মিয়া, পাগল মা। যখনই সেবা করি তখনই হাত উঠায় বলে, আল্লাহ আমার ছেলেকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিয়েন। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, মা পাগল না, তুই পাগল। তোর মার দোয়া তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি মুসা। আমি দেখতে আসছিলাম আল্লাহর রাসূল জান্নাতে গেছেন। হারেস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আওয়াজ শুনতেছিলেন। আল্লাহর রাসূল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, জিবরিল, হারেসকে তো দুনিয়ায় রেখা চলে আসলাম, এই রাত্রেই তো আসলাম, এখনো তো রাত্র, হারেস এইখানে আসলো কি কইরা? বলছে, আপনি আজকে শুনলেন? আমরা তো ডেলি হারেসের কোরআন শুনি, রাত্র না। হারেস তাহাজ্জুদে কোরআন পড়তেছে, আমরা জান্নাতে বসে ডেলি শুনি, আজকেও শুনতেছি, আপনিও শুনেন। বলে, হারেস এত বড় মর্যাদা পাইল কি কইরা? মার সেবা কইরা, আর কিছু না। দেখি যুবকদের দিলে লাগে কিনা, মা বাবার ব্যাপারে লাগে কিনা। ওয়াইস করনির নাম শুনছেন? হ্যাঁ, ওয়াইস করনি। এর জীবনী বলতে গেলে এই রাত্র যথেষ্ট হবে না, কিন্তু একটা শুনাইতেছি আমি। যখন উনি জান্নাতের গেটে পৌঁছবেন তো সবাইকে আল্লাহ ঢুকতে দিবে, কিন্তু অবেশকে দাঁড় করায় দিবে। অবেশকে বলবে, অবেশ তুমি দাঁড়াও, ঢুকো না। ওনাকে অফ করায় দিবে, তো ওনার কলিজা শুকায় যাবে। চলে তো আসলাম পুলসিরাত পার হইয়া, বিলকুল গেটে আমাকে থামায় দিল কেন? আল্লাহ বলবে, অবেশ দুজকের দিকে ঘোরো, কলিজা আরো শুকায় যাবে। যখন দুজকের দিকে ঘুরবেন তো আল্লাহ বলবেন, অবেশ আজকে মার সেবার বদলা আমি তোমাকে দিতে চাই। জান্নাত এবং জাহান্নামী সবার সামনে সবাইকে দেখায়া দিতে চাই। আজকে তুমি যাও দুজকে, 4 আঙ্গুল উপরে আঙ্গুলে ইশারা করবে, ওকে আমি দুজক থেকে বাহির করে জান্নাতে নিব। অবেশ ইশারা করতে থাকবে। আল্লাহর রাসূল বলছে, আরবের এক গোত্রে যত লোক ছিল সমপরিমাণ লোককে অবেশের ইশারায় আল্লাহ জান্নাতে দিবে। আজকে তো যুবক মা বাবার গলায় পাড়া দিয়ে টাকা নেয়। জিজ্ঞাসা করেন এদেরকে, মা বাবার কদর তো করে না। তো যেটা বলতেছিলাম সফলতার কথা তো কোরআনে লেখা আছে, সফল কে হবে? হায়াতান তাইয়্যিবা কে পাবে? উলাইকা লাহুমুল